আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভর্তির ব্যানার ডিজাইন করবেন। আমি আপনাদেরকে একটা ভর্তির ব্যানার ডিজাইন করে দেখাবো। ক্লায়েন্ট আমাকে একটা স্যাম্পল পাঠিয়েছিল, আমি ওইটার উপর বেস করে আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো। ভাইয়া আমাকে এটা পাঠাইছিল, ব্যানার স্যাম্পলটা পাঠাইছিল। এটা হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র সংসদ ওই আলিম শ্রেণীতে ভর্তির জন্য একটা ব্যানার প্রয়োজন। ওনারা জাস্ট একটা ডেমো দিয়েছে। ওই ডেমো থেকে আমি আপনাদেরকে একটা ব্যানার তৈরি করে আজকে দেখাবো। ওনারা ওনাদের মতো করে একটা পাঠিয়েছে, আমি ওটাকে, ওনারা বলছে এটা একটা ডেমো দিয়েছি, আপনি আপনার মতো করে একটা ডিজাইন করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের ডেমো। আমি এটার উপর বেস করে আমি একটা ডিজাইন আপনাদেরকে দাঁড় করিয়ে দেখাবো। আচ্ছা, উনি আমাকে টেক্সট সহ পাঠিয়েছিল, কিছু টেক্সট পাঠিয়েছে এইখানে। এইটাতে আমাকে অনেকগুলো টেক্সট উনি লিখে পাঠিয়েছে যে কোথায় কি হবে। এটা আমি ওপেন করতেছি, ক্রোমে না, সরি, ওপেন উইথ, ঠিক আছে। এই হচ্ছে ওনাদের লেখা। লেখাটা আমি এখান থেকে এভাবে কপি করে এটাকে আমি ইউনিকোড থেকে আনসিতে রূপান্তর করব, যে ইউনিকোড থেকে আনসি। এক ক্লিকে ইউনিকোড থেকে আনসি করার হচ্ছে আপনার ফন্টবিটিতে একটা দেওয়া আছে, ইউনিকোড বনাম ইউনিকোড থেকে আনসি। আর অনলাইনে আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে ইউনিকোড টু বিজয়। এই যে ইউনিকোড টু বিজয়, ইউনিকোড টু বিজয় এখানে আছে। তারপরে আরেকটাই ছিল অনেক সুন্দর, যাই হোক ওইগুলা প্রয়োজন নাই আপনার। এটাই আমার কাছে বেস্ট মনে হয়, আমি এটা দিয়ে করি। ফ্রন্ট ভিডিও থেকে ফ্রন্ট পেজে এটা আছে, ইউনিকোডটা আছে, ইউনিকোড থেকে আনসি করার এটা আছে। আমি এখন যাব হচ্ছে টেক্সটটা এখানে নিয়ে এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে এইখান থেকে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টার প্যানেল ওটা ওপেন করে এইখান থেকে আমি সুতুনিটা করে দিলাম। আর ক্যারেক্টার প্যানেল আনার জন্য আপনি উইন্ডোজ থেকে ক্যারেক্টার ওইখানে যাইতে পারেন, ক্যারেক্টার প্যারাগ্রাফ খুঁজে বের করে ওইখান থেকেও যাইতে পারেন। আচ্ছা, ওটা আমার এখন আপাতত প্রয়োজন নাই। আমি দেখতেছি এখানে কন্ট্রোল টিতে শর্টকাট যত পারবেন তত এই কাজে দ্রুত আগাতে পারবেন, এটা হচ্ছে কথা। আচ্ছা, কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার প্যানেল আসছে, ওইখান থেকে আপনি শুধু ওই ফন্টটা এখান থেকে ক্লিক করে যদি সিলেক্ট করে দেন তাহলে এনাফ। আচ্ছা, এখন হলো আমাদের টেক্সট, এটা শেষ। তারপরে হচ্ছে আমার এইখানে কিছু আছে লক্ষণীয় লক্ষণীয় বিষয়গুলোর জন্য আমি যাব হচ্ছে এখানে যাওয়ার পরে এখান থেকে আমি এগুলো এভাবে রাইট বাটন ক্লিক করে সার্চ উইথ গুগল লেন্স, এইখান থেকে যেটুক আপনার দরকার, আমার এটুক হইলেই হচ্ছে, এইটুক আমি সিলেক্ট করতেছি। তারপরে হচ্ছে টেক্সট কপি। আচ্ছা, শেষ করে এটা আমি ইউনিকোড থেকে আনছি। ওকে, দেন এটাকে আমি এদিকে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। ওকে, সো এই হলো আমাদের টেক্সট। তারপরে হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মীর হাজিরবাগ, যাত্রাবাড়ি, ঢাকা। আচ্ছা, ছাত্র সংসদ, তাহলে আমাদের বাকি রয়েছে হচ্ছে আপনার ছাত্র সংসদ। ছাত্র সংসদ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, এইটুকু আমাদের দরকার নাই, এইটুকু হলেই এনাফ, চলতেছে। অথবা এখানে তামিরুল মিল্লাত মাদ্রাসা, ঢাকা। আচ্ছা, এই হলো আমাদের টেক্সট। আর কোনো টেক্সট আমাদের আপাতত প্রয়োজন নেই। এখন আমরা চাইলে ডিজাইনটা দাঁড় করাইতে পারি। আচ্ছা, আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডের দরকার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের দরকার। একটা সাইজ নিই আমরা 3 ফিট বাই 6 ফিট। আচ্ছা, 3 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিলাম, নিয়ে এটাকে বড় করি, একটু টান দিয়ে ড্র্যাগ করে বড় করি, একটা কালার দেই, সাদা কালার। ওকে, এখানে এটা রাখলাম।
তারপরে আমি যদি ওপেন থেকে যদি আপনাদের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড পিন্টারেস্ট থেকে কালেক্ট করি, ওটাতে কাজ করে তারপরে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, এখানে আমার সেভ করা আছে কিছু রিসোর্স। এইখান থেকে আমি এইটা নিই, এটা ডাউনলোড করে রাখি। আচ্ছা, এটাকে যদি আমি ফটোশপে ওপেন করি, সো ফটোশপটা ওপেন করে নেই। সো আমার উচিত ছিল আগে এই ফটোশপটা ওপেন করে নেয়ার, তাহলে সময় হয়তো আরও কম লাগতো। যাই হোক, বিষয় না। সো ফটোশপ আমার ওপেন হয়ে গেছে। ওপেন থেকে আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা আমি ওপেন করে নিলাম। সো এখন হচ্ছে 3 ফিট বাই 6 ফিট একটা নিয়ারলি 3 বারং 36, 6 বারং 72, 3 বারং 36, রেজুলেশন 72 ইজ এনাফ, এর বেশি প্রয়োজন নাই। সো আমি এই কালারটুকুর উপরে রাখতে চাচ্ছি। সো এটা রাখলাম। এখন আমি যাব ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার দিলে দেখেন কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। জোস একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে আশা করি। সো এইটুকুই আমার ফটোশপে কাজ। সো সেভ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, একটা বিজি দেই, BG1। ওকে, ঠিক আছে। সো এইটা আমি ফাইল থেকে প্লেস থেকে এইটাকে প্লেস করে দিলাম, এখানে নিয়ে আসলাম। এটা অনেক ছোট হয়ে গেছে। ওকে, নিচেরটা আমার দরকার নাই আপাতত, এটা আমি ফালাই দেই, এটাকে রাখি। তারপরে আমি আরও কিছু রিসোর্স কালেক্ট করে রেখেছিলাম, এই যে দুইটা ওপেন করতেছি, এই দুইটাই হচ্ছে ইমরান ভাইয়ের কাজ। সো এটা আমি কপি করে এখানে নিয়ে আসি। সো এইখান থেকে আমি কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করব আর কি। আচ্ছা, এইখানে আমি আরেকটা কাজ করতে পারি, এইটাকে পেন টুল নিয়ে, আমি আগেই বলেছি ইমরান ভাইয়ের কাছ থেকে আমি কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছি ডিজাইন সুন্দর হওয়ার স্বার্থে। সো এইটা একটা পাথ, তারপরে হচ্ছে এইটা একটা পাথ। সো মোটামুটি আমার এই পাতের কাজ শেষ। সো আমি এইখান থেকে কালারটা ওই ইমরান ভাইয়ের মতোই করে দিলাম, আর এইখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিই। এখানে থাকবে হচ্ছে ডিপ গ্রিন, এখানে একটু লাইট গ্রিন থাকবে, লাইট অ্যান্ড ডিপ। ওকে, দেন মোটামুটি এদিকটার কাম শেষ। তারপরে হচ্ছে এইদিকে আমি আরেকটা গ্রেডিয়েন্ট নিই, তারপরে এটা আরেকটু এইদিকে নিই আমি। সো এটাকে যদি আমি কালার করে দিই আর ব্যাকগ্রাউন্ডটা উপরের দিকে নিয়ে আসি, এটাকে আমি আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করি। সো ওকে, সো এখন হচ্ছে আমাদের লেখা বসানোর কাজ। সো এখানে আরেকটা জিনিস আমার লাগতে পারে, পরে দেখতেছি। এখন হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কি বসাবো? না, বৈশিষ্ট্য না, এখানে বলছি আলিম ভর্তিতে যা প্রয়োজন, এটা হচ্ছে দরকার আমাদের।
তারপরে হচ্ছে আমি আরেকটা বিষয় এখান থেকে নেওয়ার চেষ্টা করতেছি। এটাকে একটা পাত করার চেষ্টা করি, কিভাবে নিব, কিভাবে পাত করতেছি একটু দেখেন। সো এখানে একটা ক্লিক করে, শিফট না ধরে এখানে আরেকটা ক্লিক করে, তারপরে আমি অল্টার ধরে ক্লিক করে কাইটা তারপরে আরেকটা লেয়ার নিব। সো এইভাবে পাত করে নেবেন। যদিও আমি আপনাদের জন্য এই ফাইলটা ফ্রিতে দিয়ে দিব, আশা রাখি। তারপরে হচ্ছে এই উপরেরটা, এইটাকে আমি এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট নিয়েছিলাম ওটাতে কনভার্ট করি। ওকে, এখানে যদি আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেই তাহলে এটা চলে আসবে এখানে। দেন আমি আরেকটা কাজ করব, এখন হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে ইলিপস টুল নিয়ে এইটাকে রাউন্ড একটা সার্কেল নিব। সো এইটাকে আমি করব হচ্ছে লাল। এটাকে আমি একটু 90 ডিগ্রি করে দেই যাতে কালারটা উপরে চলে যায়। আর এটাকে আমি আরেকটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, এই কালারটা, সবুজ কালারটা, এটাকেও আমি 90 ডিগ্রি করে দিই। 90 ডিগ্রি করে দিয়ে ডার্কটা নিচে নিয়ে গেলাম। সো এই মোটামুটি আমার এটার কাজ শেষ। এইটা আমি এই মাঝখানে রাখি। এটা রাখার কারণ কি আমি ওটা বলতেছি, টেনশনের কারণ নাই। এটাকে আমি একটা কালার কনভার্ট করে এটাকে আমি যদি ইয়েলো কালার দিয়ে সাদা কালার দিয়ে এটাকে মাঝখানে বসাই আর একটু সুন্দর লাগবে আশা করি। ওকে, আশা করি ভালো লাগতেছে। সো এইটা আমি গ্রুপ করে মাঝখানে রেখে দিলাম, মাঝখানে রেখে দিলাম। ওকে, ঠিক আছে। সো কোথায় কি করব আমি দেখাচ্ছি। আমি আগে ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করে নিতেছি। আচ্ছা, এখন আমি এগুলা কিছুটা লক করে নেই, কিছু লেখা আমি বসাই নিই আগে। যোগাযোগের বিষয়টা আমি আলাদা করে রাখি, যোগাযোগ করুন আলাদা। তারপরে হচ্ছে আমি ছাত্র সংসদ তামিরুল মিল্লাত, এটা যাবে হচ্ছে নিচে। তারপরে হচ্ছে ভর্তিতে যা যা লাগবে এটা একটু আলাদা করার দরকার আছে বলে মনে হচ্ছে, এটা আমি আলাদা করে দিই। তারপরে হচ্ছে এইগুলাকে আমি আলাদা কি কি লাগবে বিষয়টা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল থাকাই ভালো, এটাকে আমি বোল্ড করে দিই, যেহেতু প্রিন্ট ফাইল বোল্ড করে দেওয়াটাই শ্রেয়। সো এখন আমি এটাকে বাড়িয়ে দিই। আচ্ছা, এখন আমি এখানে রেক্ট্যাঙ্গল টুল নিয়ে একটা টুল নিই, এটা গ্রেডিয়েন্ট কালারটা রেড দিই, তাহলে মনে হয় ভিতরে যদি অন্য কোনো কালার দিয়ে সাদা দিই তাহলে এটা ফুটবে সুন্দর। একটা কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে ক্লিক করলে একটার পর একটার পর একটা হবে, কপি পেস্ট হবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা যদি আবার এটা উঠাই দিই, নিচে নিলাম, সবগুলাকে ধইরা আবার উপরে নিয়ে আসলাম। ওকে, সো আমার যেহেতু আটটা এর সাথে আমার এটা মিলায় দিতে হবে। তো এখন হচ্ছে আমি এই কালারটাকে সাদা যদি করে দিই তাহলে সুন্দর ফুটবে। সো আপনারা হয়তো বা খেয়াল করতে পারতেছেন এটা সুন্দরভাবে ফুটেছে, যেহেতু আমার নিচের কালারটা
আছে, লাল আছে, তো আমি এটাকে সবুজ করে দিই, তাহলে হয়তো সুন্দরভাবে ফুটবে। সো এটাকে আমি বোল্ড করে দিয়ে যদি অন্য একটা ফন্ট দিই তাহলে হয়তো আরও ভালো লাগবে। সো মোটামুটি আলিম ভর্তিতে যা প্রয়োজন। আচ্ছা, সো এখানে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা নিচে থাক, প্রয়োজন নেই। এইখানে আমার এইটা দরকার আছে, সো এইটাকে আমি উপরে তুলে নিই লেখাটা। এইখানে আমার 3টা স্টেপ। তৃতীয় পর্যায়ে আবেদন 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর। সো এটাকে আমি একটু বড় করে বোল্ড করে দিই, বোল্ড করে দিয়ে এখানে রাখি। সো এটাকে বড় করে দিই, যত বড় করে দিই তত ভালো হবে আশা করি। আর হচ্ছে ফোন নাম্বারগুলো এদিকে নিয়ে আসি, এটা আরও উপরের দিকে উঠিয়ে নিই। সো এখানে ভাসতেছে না, সো এখানে আমার অন্য কিছু প্রয়োজন আছে। সো এর জন্য আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি, লুক লাইক এমন এমন একটা ট্যাগ ইউজ করতে পারি। সো এটা আমি ডাউনলোড করে রেখেছি, আমি ওইটাই আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। সো ফ্রিপিকে অনেক ফ্রি ট্যাগ পাবেন, ওইখান থেকে ভেক্টরগুলো ডাউনলোড করে নেবেন। ভেক্টর ট্যাগ ডাউনলোড করে নিলে ভালো হবে আশা রাখি। সো আমি এইটা মেবি, হ্যাঁ, এখান থেকে আমি এইটা নিই, এটা নিলে হয়তো ভালো লাগবে আশা করা যায়। সো এইটাকে আমি এইখানে রাখি, এটা নিচে নিয়ে যাই, লেখাগুলো এখন উপরে তুলি। আচ্ছা, এটা নিচে থাক। এখন হচ্ছে আমি এটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিই। নিচের যে লেয়ারটা আছে এটাকে আমি ট্রান্সফর্ম থেকে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করে দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। আর এটাকে আমি আনগ্রুপ করে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে। এইখান থেকে আমি কালারটা কমায় দিই, এটাকেও আরও কমায় দিই। একটা দিকে আমি সাদা রাখি, একটা দিকে আমি অনেকটা সাদা রাখি। এখন এটাকে যদি আমি 90 ডিগ্রি করে দেই, 90 ডিগ্রি উপর থেকে নিচ অথবা নিচ থেকে উপর, সুন্দর লাগবে আশা করি। আর এইটাকে আমি এইখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে দেই যাতে আর একটু সুন্দর লাগে, অথবা এটা না দিলেও সুন্দর লাগতেছে। ওকে, এখানের কালারটা আমি চেঞ্জ করে দিই, 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর। সো এই দুইটা লেখাকে আমি একটু চাপায়া দিই, আর এইটাকে আমি আর একটু নিচের দিকে নিয়ে যাই, এটাকেও আর একটু নিচের দিকে নিয়ে যাই, সবগুলোকে ধরে আমি একটু ছোট করে দিই। আর এইটাকেও আরও ছোট করা যায়, যেহেতু আমার লেখাটা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে আমার এটা ছোট করা যায়। নিচে নিয়ে আসলাম। আর এখানে ওনাদের এখানে হয়তো অন্য কিছু লেখা ছিল, এটা হচ্ছে লক্ষণীয়, লক্ষণীয় শব্দটা লেখা ছিল, এটা আমি এখান থেকে লিখে নিয়ে আসি। লক্ষণীয়, হয়ে গেল লক্ষণীয় লেখাটা। এখানে আমি যদি লাল করে দিই তাহলে আরো সুন্দর ভাসবে। সো এইখানে আমি কিছু স্ট্রোক দিয়ে দিই যাতে বোঝা যায় সুন্দর এটা কি লেখা, আলাদা আলাদা স্টেপগুলো আলাদা আলাদাভাবে বোঝার জন্য আর কি। আমার তিনটা বিষয়ের সামনে একটা করে পয়েন্ট বসিয়ে দিয়েছি। সো এখন সুন্দর লাগতেছে। আমি সেভ করে নিই ফাইলটা, ইউটিউব অ্যাডমিশন ব্যানার, অ্যাডমিশন ব্যানার। ওকে, মোটামুটি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের যোগাযোগের যে বিষয়টা ওইটা,
যোগাযোগের বিষয় আর হচ্ছে আমাদের ভর্তির যে বিষয়টা ওইটা। সো এখন আমি এখানে আমার আরও কিছু লেখা প্রয়োজন আছে, দেখি উনি দিয়েছিল কি না, মেবি দিয়েছিল। এই যে এত শিক্ষাবর্ষে ভর্তি তো আসন সহায়ক, না সরি এটা না, এটা হচ্ছে ব্যানারের জন্য উনি দিয়েছিল। সো এইখানে মেবি 2025-26 শিক্ষাবর্ষে আলিম শ্রেণীতে, আচ্ছা এই লেখাটুকু আমার দরকার, লেখার এখন সময় নাই। সো আমি এখন গুগল লেন্স থেকে এই লেখাটুকু আমি বিসমিল্লাহ সহ কপি করব, কপি করে নিয়ে যাব। সো এখন হচ্ছে এখানে পেস্ট করে এখান থেকে কাট করে নিয়ে যাব এইখানে নিয়ে গিয়ে। সো আমি পেস্ট করে দিই। ওকে ডান, ওনাদের মতোই হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমি কপি করলাম, কপি করে এটাকে আমি এখানে যদি বসায় দিই কালো আসবে, কোনো সমস্যা নাই। এইখানে আমি পেস্ট করে দিলাম। এই লেখাটাকে বড় করার দরকার আছে বলেই আমি মনে করি। শিক্ষাবর্ষে এইখানে আমি দেই আলিম শ্রেণীতে, এত শিক্ষাবর্ষ আলিম শ্রেণীতে, আলিম শ্রেণীতে আলিম শ্রেণীতে এখন আসেন হচ্ছে কি ভর্তি চলছে। সো আমার এখানে অনেকগুলো ভর্তি টাইপও কালেক্ট করা আছে। এখানে আমি আজকে আপনাদেরকে একটা টাইপও দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কোনো সমস্যা নাই। তারপরে স্টেপ বাই স্টেপ যতদিন আমি ভিডিও দিব একটা একটা করে কালেক্ট করব আর আপনাদেরকে দিব, কোনো সমস্যা নেই, ওটা কোনো বিষয় না। সো এইটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, এখানে আমি পেস্ট করে দিই। সো এই যে আমার ভর্তি টাইপও চলে আসছে, কোনো সমস্যা নাই। সো এইটাকে আমি এই যে এখানে বসাবো, বুঝতে পারছেন? এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিই ভালো লাগবে কি না, লাগবে না। কম্প্রেস যদি আমি 90 ডিগ্রি করে দেই ভালোই লাগতেছে, তবে আরেকটু ভালো দরকার আছে বলে আমি মনে করতেছি। সো পুরাটুকু হলুদ করে দিই, তাহলে হয়তো আরও বেশি বাসবে। ওকে, আসছে, অনেক সুন্দর হইতেছে আশা করি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি উপরেরটা রাখবো হচ্ছে কালো, নিচেরটা হচ্ছে সাদা। সো দুইটা আমি একসাথে ক্লিক করব, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। ওকে, তো এখান থেকে ট্রান্সফর্ম থেকে মাল্টিপ্লাই। সো মাল্টিপ্লাই করে দেওয়ার পরে আমি এটাকে অপাসিটি কমিয়ে দেব, যতটুকু দিলে সুন্দর দেখা যায় ততটুকু দিবেন ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে। সো এখন 3D একটা ভাইব আসছে, 3D একটা বিষয় বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে ভর্তি। এটাকে আমি লক করে, এটাকেও লক করি। ওকে, মোটামুটি ভর্তি চলছে, যেটা টাইপটা এটা স্ট্যান্ডার্ড মানে সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে, এটা সুন্দর লাগে আমার কাছে, এটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি। সো এখন হচ্ছে আমাদের যোগাযোগের যে বিষয়টা ওইটা আমাদের দরকার। সো যোগাযোগ 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 চারজন যেহেতু, চারজনের জন্য আলাদা আলাদা করাই ভালো মনে হয়, দুজন দুজন করে চারজন করে দিই, তাহলে হয়তো সুন্দর লাগবে। আমি এটার নামটা উপরে রেখে আপনাদের নাম্বারটা নিচে দিয়ে দিই, এইটাও সেম করতেছি, নামটা উপরে রেখে নাম্বারটা নিচে করে দিই।
নামটা উপরে, নাম্বারটা নিচে। সো আর যোগাযোগের জন্য শুধু এটা যোগাযোগটা রাখি আর এখান থেকে যোগাযোগটা ফেলে দিই। এই দুইটা আমি একটা কালার দিব, সমস্যা নেই। সো ব্যাকগ্রাউন্ডটা বেশি সবুজ হয়ে গেছে মনে হচ্ছে, আমি একটু কাজ করে নিই ব্যাকগ্রাউন্ডটা থেকে। এটাকে যদি আমি আর ওইদিকে নিয়ে আসি, অনেকটাই সবুজ কমে যাবে। ওকে, এটাকে আমি একটু সেভ করে নিই, BG1। এখন হচ্ছে এটাকে আমি প্লেস করব, ব্যাকগ্রাউন্ডটাকে প্লেস করব। সো এটা আমি সিলেক্ট করে ফাইল থেকে প্লেস, এই যে এইখানে ব্যাকগ্রাউন্ড, এইখানে রিপ্লেস ক্লিক করলে ওকে অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে। এটাকে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ঘুরাই দেই, তাহলে হয়তো আরও সুন্দর লাগবে। হ্যাঁ, সুন্দর লাগতেছে। সো এটাকে আমি ব্লক করে নিলাম। এখন যোগাযোগ, হ্যাঁ, যেহেতু নামের ফন্টগুলো একরকম আর নাম্বারগুলো ইংলিশ করে দিই, এটাই ভালো হবে। সো নাম্বারটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই। এটাকেও আমি এইভাবে রাখি, বাট নাম্বারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো আরও ভালো লাগবে। সবুজ এবং লাল একটা কম্বাইন্ড আছে, সবুজের সাথে লাল যায়, ভালো লাগে, যেহেতু লাল সবুজের বাংলাদেশ। সো এইটাকে আমি এভাবেই রাখি, এটাকে একটু কমিয়ে দিই, এটাকে অ্যাডজাস্ট করে দিই। সো ওকে, দুইটা নাম এইখানে রাখি। ওকে, আচ্ছা, যোগাযোগের জন্য আমি এই করে এইদেরকে একটা স্টেপ দিয়ে দিই। গোল্ডেন না, অন্য কালার দিই, তাহলে এত সুন্দর লাগবে। ওকে, দেন এইটাও, তাহলে ওই দুটা হয়ে গেছে, এই দুটাও দিয়ে দিই। ওকে, এখন আমি চারটাকেই গ্রুপ করে নিই যাতে সমস্যা না হয়। আচ্ছা, এখন যোগাযোগ, এইগুলাই নাম্বারটা হচ্ছে যোগাযোগের জন্য একটা স্টেপ নিয়ে এটাকে একটু রাউন্ড করে একটু অ্যাঙ্গেল করে দিই। এইটাই দেই। সো এখন আমি করতে পারি হচ্ছে এটা নিচে নিই, নিচে নিয়ে টেক্সটটা সহ সিলেক্ট করে আবার উপরে উঠে নিই। টেক্সটটাকে আমি চাইলে একটু অ্যাঙ্গেল করে দিতে পারি ডিজাইন স্বার্থে, সুন্দরের স্বার্থে। এখান থেকে একটা এফেক্ট অ্যাঙ্গেল নিয়ে এটাকে আমি ডাবল কপি, একটু বড় করা দরকার আছে, বাসতেছে না, একবারে দুইটা কপি করে নিই। এখন আমি এটা যদি গ্রেডিয়েন্ট কালার এইদিকে সবুজ রাখি, ওইদিকে হালকা, হ্যাঁ মনে হয় ভালো লাগতেছে। আর একটু ছোট করে দিই। আবার এটার উপরে উঠাই দিই। সো আমাদের সেভের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে এগুলো আমি বাদ দিয়ে দিই। সো এখন হচ্ছে আমাদের ছাত্র সংসদ এবং তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা ঢাকা, এই ঠিকানাটা যেটা আছে ওইটা আমি নিচে বসাবো আর কি। সো নিচে বসানোর জন্য আমার যেটা করতে হবে, আমি একটা ওনাদের যে লোগোটা আছে ওই লোগোটা আগে নিয়ে আসি আমি ক্লায়েন্ট ফাইল থেকে। মেবি ক্লায়েন্ট ফাইলে আমাদের এটা লোগোটা আছে, ওই লোগোটা আমি ক্লায়েন্ট ফাইল থেকে নিয়ে নিই। সো মেবি এটাই মনে হয় ওই ফাইল।
সো এটা আমি আগে ওপেন করি, ওপেন করে এখান থেকে আমি জাস্ট এখান থেকে ওনাদের লোগোটা যেটা আছে ওই লোগোটা আগে নিয়ে নিব আর কি। সো আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ গ্রুপে শুধুমাত্র এখান থেকে ব্যানারটা আমি আমার ফাইলে নিয়ে যাব। সো মোটামুটি লোগো বসানোর কাজ আমার শেষের দিকে। সো আমি এটাকে আরেকটু ছোটো করে নিই, ছোটো করে এটা ভালো জায়গায় প্লেসমেন্ট করি, যেখানে আসলে দিলে ভালো হবে মনে করতেছি আর কি, ওইখানে আমি রেখে দিই আর কি। সো আমার এখন দরকার হচ্ছে ওই যেখানে যে নামটা বসবে ওইখান থেকে ওইখান বসানোর জন্য একটা দরকার। সো আমি এখন আমার পোস্ট পিন করা পোস্ট থেকে আমি একটা নেব, এইখান থেকে আমি এটা কপি করে নিব, নিয়ে আমি ইলাস্ট্রেটরে এটা পেস্ট করব। এটা পেস্ট করে আমি এটাকে ইমেজ ট্রেস করব। আচ্ছা, ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করব, এক্সপান্ড করে এটাকে আনগ্রুপ করে তারপরে আমি এটা এইখানে একটা গ্রেডিয়েন্ট কালার বসায় তারপরে এটা উপরে বসায় দেব, দেখা যাক কী হয়। আচ্ছা, এটাকে আমি যদি একটা টান দিয়ে বসাই তাহলে ভালো দেখা যাবে না, এই জন্য আমি দুটা করতেছি, দুইটাকে একসাথে করে তারপরে আবার দুইটা একসাথে করে দিয়ে আমি পাথ ফাইন্ডার থেকে দুইটা পাথ একসাথে করে দেব। আচ্ছা ঠিক আছে, তো একসাথে করে দেওয়ার পরে এটা আমি টান দিয়ে বড় করে এই ঠিক মতো এখানে বসায় দিবই আর কি। সো মোটামুটি এখান দিয়ে বসায় দিলে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলে মোটামুটি আমার কাজ শেষ। সো এখন আমি এটাকে সাদা করি, ব্যাকগ্রাউন্ডটা সাদা করার কারণ হচ্ছে লোগোটা আমার বসবে না, এই জন্য আমি এটা সাদা করে নিলাম। সো তামিরুল মিলের যে লেখাটুকু আছে এইটুকু আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে তারপরে আমি এটা এইটার পিছনে বসাবো আর কি। সো এই লেখাটা আমি বসায়, সো এটার কালারটা আমি চেঞ্জ করে দিতেছি আর কি, একটা কালারে কনভার্ট করে এটা আমি বোল্ড করে দিয়েছি যাতে প্রিন্ট করলে ভাসে। তারপরে এটা আমি হলুদ করে দেব, কালারটা ধরে একটু বড় করে, টেক্সটটা ধরে বড় করে এখন আমি এখানে ওই যে লেখাটা আগে কপি করছিলাম ওইটা পেস্ট করে দেব। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পরে এটা আমি জায়গা মতো অ্যালাইনমেন্ট করে নেব আমার মতো করে। সো এই তো মোটামুটি শেষ আমার কাজ। সো কেমন হয়েছে আর কোথাও কোথাও ইমপ্রুভ করার দরকার বলে আপনার মনে হয়, সো আমাকে জানাবেন। আর ফাইলটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নাই, কমেন্ট করে জানাবেন, তারপরে আমি ফাইল দেব। সো কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।